মর্নিং স্টুডেন্টস, গুড মর্নিং এভরিওয়ান। আমি স্বাগত স্যার। অ্যাকচুয়ালি আজকে যেটা ভাবছি সেই ভাবনাটা একটু একটা গল্পের মধ্যে দিয়ে আসা যাক। একদিন কি হলো, আমি ওই বিশেষ কারণে একটা শপিং মলে গেলাম। তো সেখানে গিয়ে একটা জিনিস দেখলাম যে দুজন কলিগ ওখানে শপিং মলে তো অনেকে কাজ করে। কাজ করতে করতে একটা কথা বললো, এই তুই এইটাকে এরকম ভাবে করলি, তোর মাথায় কি একটু বুদ্ধি নেই? তখন আমি ভাবলাম, ও যে কাজটা করলো ওর মাথায় বুদ্ধি নেই বলছে কেন? কারো বুদ্ধি তো জিরো হতে পারে না, এরকম মনে মনে আমি ভাবছি, ওটা ওদেরকে বলিনি। পরস্পর এই কথা শোনার পর ভাবলাম, তাহলে বুদ্ধিটা অ্যাকচুয়ালি কি? অ্যাকচুয়ালি যদি ভাবতে চাই তাহলে বুদ্ধি বিভিন্ন রকম হতে পারে। যেমন আমরা বুদ্ধির সংজ্ঞা পড়েছি, বিভিন্ন রকম ভাবে জেনেছি। তার মানে শপিং মলের ওই গল্প থেকে বোঝাই গেল যে বুদ্ধি মানে, ও বলছে ও সিচুয়েশনটা এরকম ছিল, সেই সিচুয়েশনের সঙ্গে ও এভাবে মানাতে পারলো কিনা, আর একটা নতুন সিচুয়েশনের সঙ্গে ও মানাতে পারলো কিনা। তাহলে একটা সিচুয়েশনে ছিল, ওই একটা সিচুয়েশনের সঙ্গে মানানো, মানে এটা হচ্ছে আমার মনে হলো এটা অভিযোজনের প্রক্রিয়া। ও ঠিক করে মানাতে পারছে না বলে ওর মাথায় বুদ্ধি নেই বলে দিল। তার মানে এই বুদ্ধিকে বিভিন্ন দিক থেকে আমরা ব্যাখ্যা করতে পারি। কেউ বলেছেন এটা একটা বায়োলজিক্যাল ফ্যাক্টর, জৈবিক জৈবিক দিক থেকে ব্যাখ্যা করতে পারি। কেউ আবার বলেছেন অভিযোজনে, জৈবিক মানে যে সিচুয়েশন অনুযায়ী তার বায়োলজিক্যাল ফ্যাক্টর গুলো কেমন কাজ করছে, মানে পরিবেশের সঙ্গে কতটা মানাতে পারছে, অ্যাডজাস্ট করতে পারছে, এরকম একটা ব্যাপার আর কি। আর এটা হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার। সেটা হচ্ছে কি, মনটা কতটা সুন্দর ভাবে কোনো একটা কাজকে করতে পারে। তাহলে আমাদের মনটা একটা ভাইটাল ফ্যাক্টর। মনটাও কিন্তু এই পরিবেশের অর্থাৎ বুদ্ধির সঙ্গে একটা দারুণ সম্পর্কিত। আর এটা হচ্ছে অভিযোজন, সরাসরি অভিযোজনের প্রক্রিয়া, অ্যাডজাস্টমেন্ট। এখানে কি হয়, এখানে হচ্ছে কোনো একটা সমস্যা আর তার একটা সমাধান বের করার উপায়। আমি যদি সমস্যার সমাধান সঠিকভাবে বের করতে পারি, তার মানে আমি বলবো এই তিনটে ক্রাইটেরিয়া যাদের আছে, জৈবিক দিক থেকে সে পারফেক্ট, সুন্দর সুন্দর সিচুয়েশনে সে স্ট্রাগল করছে, মানাতে পারছে, মনস্তাত্ত্বিক প্রক্রিয়া আর সমস্যার নতুন নতুন সমাধান করার প্রক্রিয়া হচ্ছে তাহলে বুদ্ধি। তো এই তাদের এই গল্প থেকে আমার মনে হলো তাহলে বুদ্ধি ও কি ভেবেছে আর কি। তো আজকে আমরা যেটা নিয়ে পড়বো, আজকে পড়ার বিষয় হচ্ছে গিলফোর্ডের থ্রি ডাইমেনশনাল এলিমেন্ট থিওরি বা বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব। বুদ্ধির এই ত্রিমাত্রিক, তার মানে গিলফোর্ড বুদ্ধিকে অন্যভাবে ব্যাখ্যা করেছে। তিনি বলছেন বুদ্ধির তিনটে মাত্রা আছে, এটাকে ট্রাই ডাইমেনশনালও বলা যেতে পারে। ট্রাই ডাইমেনশনাল, ট্রাই ডাইমেনশনালও বলা যেতে পারে। ত্রিমাত্রিক বা ট্রাই ডাইমেনশনাল বা থ্রি ডাইমেনশনাল এলিমেন্ট থিওরি। বুদ্ধির তিনটে মেন উপাদান, এটা এই যে তিনটি উপাদান, এটা একটা সুন্দর স্ট্রাকচারের মধ্যে এসেছে বলে এটাকে অনেকে বলে স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, SOI মডেল। স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স, স্ট্রাকচার, STRUC, স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স। তার মানে বুদ্ধি হচ্ছে কিরকম ব্যাপার, বুদ্ধি হচ্ছে গিলফোর্ডের মতো একটা স্ট্রাকচারে কাজ করবে। স্ট্রাকচারটা কতগুলো ঘনকের মধ্যে বা কিউবের মধ্যে, কতগুলো সার্কেলের মধ্যে, তার আবার কতগুলো ব্লকেজ করে করে তিনি বলেছেন। কারণ এই যে বলার ক্ষেত্রে কতগুলো ধী শক্তি রয়েছে আমাদের মনের মধ্যে, আমাদের মানে মস্তিষ্কের একটা স্ট্রাকচারের মধ্যে একটা সুন্দর একটা ছক রয়েছে, যে ছকে ছকে আমরা বুদ্ধিটাকে, বিভিন্ন উপাদানগুলোকে বিভিন্ন সময় অ্যাপ্লাই করতে পারি। এটা বলেছেন গিলফোর্ড। এই জন্য এর আর একটা নাম হচ্ছে SOI মডেল, স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স। সুন্দর স্ট্রাকচারে দিয়েছে বলে। তো এই তত্ত্বে যাওয়ার আগে বলে নিই, যারা আমার এই ক্লাসটা দেখছেন, দেখছো, যারা যারা আছেন, যারা আছো, তাদের সবার জন্য একটাই কথা, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল হু আর ফার্স্ট টাইম ইন মাই চ্যানেল। যারা প্রথম আমার চ্যানেলে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখানে সব এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়ে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়, মাঝে মাঝে মক টেস্ট হয়, বিভিন্ন চাকরির পরীক্ষা হয়, এবং বিভিন্ন স্কুল কলেজ বা বিভিন্ন সময় যার যেখানে লাগে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা একটা সাবজেক্টের বিষয়ে আলোচনা করি। তো আজকে সাবজেক্টের বিষয় হচ্ছে গিলফোর্ডের থ্রি ডাইমেনশনাল থিওরি। তো যারা প্রথম এসেছেন তাদের জন্য, সবার জন্য নয়, তারা অবশ্যই আমার এই চ্যানেল স্বাগত এডুকেয়ারে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং টোটাল এই ক্লাসটা পড়ানোর পর কারোর মনে হলো এই স্যারের এই ক্লাসের আমি একটু PDF পেতে চাইছি, PDF গুলো দিয়ে আমার তাহলে পড়তে সুবিধা হবে, তার জন্য এই ঠিক সেম স্বাগত এডুকেয়ার টেলিগ্রাম চ্যানেল রয়েছে।
সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে আমার এই সব নোটসগুলো ওখানে ক্লাসের পর আপলোড করা হয় পিডিএফ আকারে। এখন তো একটা লেকচার, একটা ক্লাস থাকছে, তারপরে সুন্দরভাবে এগুলো একটা পিডিএফ তৈরি করে আমাদের ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেওয়া হয়। তো সবাইকে শুভেচ্ছা, ওয়েলকাম। তো স্টার্ট নাও, এখন শুরু করা যাক 3 ডাইমেনশনাল থিওরি বা ট্রাই ডাইমেনশনাল থিওরি বা স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স বা এসওআই মডেলটা কি অ্যাকচুয়ালি। একদম আমরা প্রথমেই চলে যাব এই স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্সের মূল বিষয়। 3টে স্ট্রাকচার তাহলে কি? গিলফোর্ড বলেছেন ঠিক এই থিওরিটা তিনি শুরু করেছিলেন 1955 এইরকম নাগাদ। তিনি এই ত্রিমাত্রিক উপাদানের তত্ত্বের কাজ শুরু করেন। প্রায় 66-67 এইরকম সময় তিনি তার তত্ত্বটা প্রকাশ করেছিলেন। তো তার এই তত্ত্ব 1966 আমরা ধরছি মাঝামাঝি এরকম সময়, 1955 নাগাদ শুরু হয়েছিল, 1966-67 নাগাদ এটা তিনি একটা থিওরি আকারে ইন্টেলিজেন্সে প্রকাশ করেছিলেন। তো হোয়াট ডু ইউ মিন 3 ডাইমেনশনাল এলিমেন্ট? In 1996, Professor Guilford and his followers at the University of California's Psychology Laboratory published a theory known as the three-dimensional element theory. Three-dimensional structure of intelligence in our mind in such like the three dimension of a large cube. Some time ago I said that a cube, there have some different part. Guilford explained by this cube. গিলফোর্ড এই কিউবের মধ্য দিয়ে প্রকাশ করেছিলেন বলে সেই কিউবের 3টে তলকে আমরা ধরে নিয়ে 3 ডাইমেনশনাল বলেছি। 3টে ডাইমেনশনাল কি? অপারেশনাল ডাইমেনশন বা প্রক্রিয়াগত মাত্রা, কন্টেন্ট ডাইমেনশন বা বিষয়বস্তুগত মাত্রা, প্রোডাক্ট ডাইমেনশন বা উৎপাদনগত বা ফলাফলগত মাত্রা। ঠিক এইরকম সময় তিনি বলছেন যে আমাদের মনের মধ্যে একটা ধী শক্তি আছে, ধী শক্তি। এই ধী শক্তি কি করে? কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র স্ট্রাকচারে আমাদের মনের মানে মস্তিষ্কের গঠনে রয়েছে। এই ধী শক্তি কি করে? আমাদের আমাদের বিভিন্ন রকম ইন্টেলেকচুয়াল কাজগুলো করতে সাহায্য করে। তো এই যে ধী শক্তিগুলো সেগুলো মূলত 3টে পার্টে রয়েছে, বললাম প্রক্রিয়াগত, বিষয়বস্তুগত বা উৎপাদনগত বা ফলাফলগত মাত্রা। তো চলো একদম কিউবের মধ্যে দেখে নিই। তবে এখানে একটা ছোট্ট ঘটনা বলে নেওয়ার। প্রথম গিলফোর্ড যখন দেন তিনি বলেছেন 4, 5 মাল্টিপ্লাই 6 120টি বেসিক উপাদানের কথা তিনি বলেছিলেন। সেগুলো কার মধ্যে ছিল? একটা কিউবের মধ্যে ছিল। কিন্তু এই যে ছবিটা আমি দিচ্ছি এটা কিন্তু 180 স্ট্রাকচার। আপডেট হতে হতে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। পরবর্তীকালে তিনি এই 5টাকে 6টি আকারে প্রকাশ করেছিলেন। কিরকম? কন্টেন্ট, প্রোডাক্ট, প্রসেস এবং এই প্রসেস বা অপারেশন, এই বিষয়গুলোকে তিনি তাহলে প্রথমে 120টা মৌলিক উপাদানের কথা বললেন, পরে 150টার কথা বললেন, তারপরে 180টি। তো এইগুলো কেমনভাবে কি স্ট্রাকচারে রয়েছে এগুলো আমরা থিওরিতে যেতে 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 নিশ্চয়ই তোমাদের ব্যাখ্যা করে বলবো। তো চলো একদম প্রথমে প্রক্রিয়াগত মাত্রা। এই কিউবটা আমি ফিরে আসছি, কিউবটা সহজে মনে রাখার উপর উপায় বলছি। প্রক্রিয়াগত মাত্রায় তিনি মূল 5টার কথা বলেছেন: কগনিশন, মেমোরি, ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং, ইভালুয়েশন। প্রত্যাবিজ্ঞ, স্মৃতি, অপসারী চিন্তন, মূল্যায়ন। এই মেমোরিকে তিনি পরবর্তীকালে 2টো ভাগে ভাগ করে দিয়েছেন। একটা হচ্ছে মেমোরি কনভার্জেন্ট মেমোরি, মেমোরি হচ্ছে মানে মেমোরিকে ধরে রাখা, রিটেনশন। এটা হচ্ছে মানে এইভাবে তিনি 2টো ভাগে ভাগ করে দিয়েছেন। তো সেই জন্য এখানে 5টা মানে 6টা হয়ে গেল এইখানে অপারেশনাল ডাইমেনশন। প্রক্রিয়াগত মাত্রায় ব্যাপারটা কি দাঁড়ালো? তো এই বিষয়গুলোতে যাওয়ার আগে আমি একদম লাস্ট পার্টে যেটা আলোচনা করেছি সেই জায়গাটা একটু ছোট্ট করে বলে দিই। এই যে 120, 150, 180তে কেমন ভাবে এলো। গিলফোর্ড তার এই তত্ত্বটি 120টি উপাদানের কথা বলেছিলেন প্রথমে, 5, 4, 6। পরবর্তী পর্যায়ে বিষয়বস্তুগত মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশনের যে বিষয়গুলির মধ্যে রয়েছে সেখানে দৃষ্টিগত এবং শ্রবণগত মানে অডিটরি অ্যান্ড ভিজুয়াল, এই 2টো পার্ট করে দেওয়ার ফলে মোট 5টি হয়ে গেছে। তাহলে সেখানে স্ট্রাকচারটা কেমন দাঁড়ালো? তাহলে ওখানে অ্যাকচুয়ালি ছিল কি 5 + 4 + 6, ওটা দাঁড়িয়ে গেল 5 + 5 + 6, তখন হয়ে গেল কত? 150। 5টা হচ্ছে কন্টেন্ট, 5টা হচ্ছে কন্টেন্ট, প্রসেস, আর
6 হচ্ছে প্রোডাক্ট। এই তিনটে ডাইমেনশন টোটাল মাল্টিপ্লাই করলে, গুণ করলে 150টা উপাদান হচ্ছে। বর্তমানে আবার এই উপাদানের সংখ্যা দাঁড়িয়েছে 180টি। কীরকম? 5টা হচ্ছে কন্টেন্ট, 6টা হচ্ছে প্রোডাক্ট বা প্রসেস, আর আর হচ্ছে কন্টেন্ট, প্রসেস, প্রোডাক্ট। এই তিনটে প্রসেস এবং প্রোডাক্ট এই দুটোতে 6 করে রয়েছে। মোট 5 গুণিতক 6 গুণিতক 6 সমান 180টি মৌলিক উপাদানের কথা বললেন। তাহলে এইভাবে তিনি পরপর গেছেন। কিভাবে আমরা দেখবো? তাহলে একদম সেই কিউবে চলে যাই। কিউবটা প্রথমে মনে রাখার উপায় বলে দিই। তিনি বলছেন আমাদের বুদ্ধির যে স্ট্রাকচার, যে বুদ্ধির যে উপাদান, সেগুলো মূলত 120টা দিয়ে হলেও এখন 180টি মৌলিক উপাদান রয়েছে। এই 180টি মৌলিক উপাদান সহজে মনে রাখার উপায় কন্টেন্ট বা বিষয়বস্তুগত মাত্রাতে কন্টেন্ট ডাইমেনশন, সেখানে 5টা রয়েছে, 1 2 3 4 5। এটা মনে রাখার উপায় হচ্ছে VASSB, VASSB, VASSB। ভি এটা কি? ভিজুয়াল। A for auditory, S for symbolic, S for semantic, and B for behavioral। এই হচ্ছে 5টা। VASSB এটা হচ্ছে কন্টেন্ট ডাইমেনশন, মনে থাকবে। কন্টেন্ট ডাইমেনশন হচ্ছে VASSB। হয়েছে? কন্টেন্ট ডাইমেনশন হচ্ছে VASSB, ভিজুয়াল, অডিটরি, সিম্বলিক, আর সিমান্টিক অ্যান্ড বিহেভিয়ারাল। এই 5টা মৌলিক উপাদানের কথা তিনি কন্টেন্ট ডাইমেনশনে বললেন। এটা একদম অ্যাট প্রেজেন্টের যে ছক সেটা দেখাচ্ছি আমি। একদম প্রথমে তিনি যে ছকটা দিয়েছিলেন আমি দেখাবো এখানে। প্রোডাক্ট ডাইমেনশনে 6টা রয়েছে। সেটা হচ্ছে মনে রাখার সহজ উপায় বলে দিচ্ছি। প্রোডাক্টের ক্ষেত্রে কি? প্রোডাক্টের ক্ষেত্রে 6টা হচ্ছে UCRS, UCRSTI, UCRSTI মনে রাখার সহজ উপায়। ইউ ফর ইউনিটি বা ইউনিটস, C for class, R for relations, S for system, T for transformation, আর I for implement মানে implication, প্রয়োগ বা তাৎপর্য। UCRSTI কন্টেন্টটা মনে রাখার উপায় বলেছিলাম VASSB, আর এটার মনে রাখার উপায় বলছি UCRSTI। প্রোডাক্টের ক্ষেত্রে UCRSTI। এটাতে তাহলে 5টা হলো, এটাতে 6টা UCRSTI। আর লাস্ট রয়েছে কি? অপারেশন। অপারেশনটা কি? এই অপারেশনটা হচ্ছে এরও 5-6টা হয়ে গেছে এখন। এখানে 5টা দেওয়া রয়েছে, আমি এক্ষুনি বলছি, এই মেমোরিটাকে ভাগ করে দিচ্ছি। তাহলে এখানেও অপারেশনের ক্ষেত্রেও 5টা, এই 6টা, মূল বেসিক 5টা, 6টা হয়েছে এখন। সেটা কেমন? সেটা হচ্ছে CMMDCE, CMMDCE। সি ফর এই অপারেশনটা এখানে লিখছি, হ্যাঁ, অপারেশনটা এখানে লিখছি। অপারেশনটা হচ্ছে CMMDCE, CMMDCE। সি ফর এই যে লেখা আছে কগনিশন, এম ফর মেমোরি, মেমোরি রিটেনশন আর মেমোরি রিকগনিশন, এই দুটো ভাগ, মেমোরি রিটেনশন, মেমোরি রিকগনিশন। আর হচ্ছে ডাইভার্জেন্ট প্রোডাকশন, কনভার্জেন্ট প্রোডাকশন, আর আরটা রয়েছে কি? ইভালুয়েশন। এই CMMDCE এই মনে রাখার সহজ উপায় তাহলে কন্টেন্ট VASSB, প্রোডাক্ট UCRSTI, অপারেশন CMMDCE। এইভাবে আমরা পুরো থিওরির যে শর্ট ফর্ম সেটাকে আমরা সহজে মনে রাখবো, যাতে করে টোটাল 180। তাহলে কীরকম দাঁড়ালো? কন্টেন্টের 5টি উপাদান, প্রোডাক্টের 6টি উপাদান, অপারেশনের 6টি উপাদান, 5 6 30, 3 6 18, 180, 180 মৌলিক উপাদানের কথা বললেন তিনি। এই গেল। এইবার সেগুলোর বিস্তারিত ব্যাপারগুলো বলছি। প্রক্রিয়াগত মাত্রা, তাহলে প্রথম মাত্রা কি বললাম? অপারেশনাল ডাইমেনশন, প্রক্রিয়াগত মাত্রা। এখানে মূল 5টা রয়েছে বললাম, প্রত্যাবিজ্ঞান, স্মৃতি, অপসারী চিন্তন, মূল্যায়ন, এই বিষয়গুলো নিয়ে। তাহলে প্রত্যাবিজ্ঞান, এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা সক্রিয় বোধগম্যতার বিকাশ ঘটে আমাদের। স্মৃতিটা কি? এখানে এই মানসিক প্রক্রিয়ার দ্বারা কোনো বিষয়কে আমরা সহজে মনে রাখতে পারি, মেমোরাইজ করতে পারি, ধরে রাখতে পারি। অপসারী চিন্তন, কনভার্জেন্ট থিঙ্কিং, প্রাপ্ত বিভিন্ন তত্ত্বগুলি থেকে সাধারণ কেন্দ্রানুগত তত্ত্ব নির্ণয় করা হয় এর সাহায্যে। কনভার্জেন্ট, বিষয়গুলোকে আমরা একসাথে নেওয়ার চেষ্টা করি। ডাইভার্জেন্ট, ভাস্টলি আলোচনা করি। কনভার্জেন্ট, সেন্ট্রাল থিওরি মানে জেনারেল
জেনারেল জেনারেলি কনভার্জেন্ট থিওরি কি হয়, ডিটারমাইন্ড ফ্রম দ্য ভেরিয়াস থিওরি অবটেন্ড উইথ ইটস হেল্প, এটা সাহায্য করবে এরকম ভাবে বিভিন্ন তত্ত্বগুলির মধ্য থেকে এটাকে আমি করি। আর মূল ইভ্যালুয়েশন কি, ইভ্যালুয়েশন প্রসেস এক্সপ্লেন দ্য interpersonal situation and acquire at what is remember thought known product, এইভাবে আমরা বিষয়গুলোকে ভাবি। তাহলে প্রক্রিয়াগত মাত্রা এই মূল পাঁচটা, কগনিশন, মেমোরি, ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং, ইভ্যালুয়েশন। ডাইভার্জেন্ট থেকে এখানে থেকে আমি ছড়িয়ে দিই, কনভার্জেন্ট থিঙ্কিং বিষয়গুলোকে আমার মধ্যে নিয়ে এসে বিষয়গুলোকে ভাবতে থাকি, কনভার্জেন্ট থিঙ্কিং এইভাবে হতে থাকে। তো এই গেল প্রক্রিয়াগত মাত্রা বা অপারেশনাল ডাইমেনশনের পাঁচটি। নেক্সট হচ্ছে কি, এর এর সুন্দর দিয়ে দিয়েছি একটা সুন্দর ছক, এটা মনে রাখার কি বলবো, সি এম ডি সি ই, কগনিশন, মেমোরি, কনভার্জেন্ট থিঙ্কিং, ডাইভার্জেন্ট থিঙ্কিং, ইভ্যালুয়েশন। এই মেমোরিকে এখন মানে একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে, বললাম দুটো ভাগে করে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে কি, বিষয়বস্তুগত মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশন। এই কন্টেন্ট ডাইমেনশন তাহলে অ্যাকচুয়ালি ধীশক্তির বিকাশের ক্ষেত্রে তিনি তিনটে যে বেসিক উপাদানের কথা বললেন, তার প্রথমটা বললাম মানে প্রসেস ডাইমেনশন, অপারেশনাল ডাইমেনশন বা প্রক্রিয়াগত মাত্রা বললাম। এরপর বলছি বিষয়বস্তুগত মাত্রা বা কন্টেন্ট ডাইমেনশন। এই কন্টেন্ট ডাইমেনশনটা কি, এখানেও অ্যাকচুয়ালি এখানে আমরা দেখব মোটামুটিভাবে পাঁচটি উপাদান, কিন্তু এটা আদপে ছটি আমি বলেছি, একদম প্রথম কিউবের মধ্যে ছটি ব্যাখ্যা করেছি। বিষয়বস্তুগত মাত্রা কন্টেন্ট ডাইমেনশন, এটা দর্শনগত বিষয়, ভিজুয়াল কন্টেন্ট। আমরা কি করি, কোনো কিছু দেখে তার সাথে আমার দৃষ্টি নিক্ষেপ করে বিষয়বস্তুর প্রতি যে বিষয়টি আমার মনের মধ্যে আলোকপাত করে দেখলাম, তার প্রতিচ্ছবি আমার মনের মধ্যে কাজ করলো, এই যে ভিজুয়ালি ওটা হলো দর্শনগত। আর হচ্ছে শ্রবণগত, অডিটরি। দিস এলিমেন্ট এগেইন হেল্প ইন অ্যাকোয়ার সেন্সারি বেস, আমরা শুনিয়ে করলাম প্রিন্সিপাল, লিসনিং ইজ দ্য বেস্ট পার্ট, ওয়ার্ড অ্যান্ড টোনস, আমি কথাগুলো বললাম, তোমরা শুনলে, শুনে কোনো কিছু একটা বুঝলে, এই যে ব্যাপারটা শ্রবণগত। আর সাংকেতিক বিষয়বস্তুগত, সিম্বলিক, যেমন ম্যাথের যে কত সিম্বল রয়েছে, প্লাস মাইনাস, পার্সেন্ট, ভাজিত, গুণিত, এরকম, বা আলফাবেট অ আ ক খ, বা এ বি সি ডি, বা বাংলায় অ আ ক খ, এই যে এই ব্যাপারগুলো, এগুলো হচ্ছে সিম্বলিক, বর্ণমালা, সাংকেতিক, আমরা মনের মধ্যে রেখে দিয়েছি, এটা আমাদের মস্তিষ্কে স্থান পেয়ে গেছে একটা। আর 4 নম্বর হচ্ছে সিমেন্টিক, অ্যাবস্ট্রাক্ট লিঙ্গুইস্টিক ডাইমেনশন, ল্যাঙ্গুয়েজ ক্যারিজ ইন্টেলেকচুয়াল ফাংশন ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে ভাষা যখন বৌদ্ধিক ক্রিয়া বহন করবে, স্বতন্ত্রভাবে যখন ভাষা কোনো বৌদ্ধিক কার্যকলাপ করবে, তখন হবে। যেমন ধারণ, চিন্তন ইত্যাদির মাধ্যমে কিন্তু হয়, আমরা কনসেপ্টটাকে অ্যাকসেপ্ট করছি, ধারণ করছি, সেটা নিয়ে থিঙ্কিং পাওয়ার আমাদের এক্সপ্লেন করছে, পারছে, এইভাবেই হয়। শব্দের অর্থ বোঝা, বুঝলাম, এর মানেটা বুঝতে হবে, এর থেকে আমি কি কি বানাতে পারবো সেটা বুঝতে হবে। বুঝলাম, ওর মানেটা বুঝতে হবে, থেকে কি কি বানাতে পারবো, কি কি সেন্টেন্স গঠন করতে পারবো, সেটা আমাকে বুঝতে হবে। এটা হচ্ছে বিমূর্ত ভাষাগত, সেমান্টিক। আচরণগত, বিহেভিয়ারাল, এটা কি, দিস ইজ দ্য সোশ্যাল বিহেভিয়ার উইথ হুইচ উই রেফার টু আওয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি, আমরা নিজে আমার আচরণটাকে পরিবর্তন করবো, সামাজিক আচরণ দ্বারা নিজেকে বোঝার চেষ্টা করবো, সমাজ যেমন চাইছে সেই পথে আমি এগোবো, এইভাবে যখন চেঞ্জ করে নিই, এইভাবে চলতে থাকে। তো এই গেল কন্টেন্ট অপারেশন বা বিষয়বস্তুগত মাত্রা। এটা হচ্ছে VASSB। তাহলে বিষয়বস্তুগত মাত্রা মনে রাখার ভিজুয়াল, অডিটরি, সিম্বলিক, সেমান্টিক, বিহেভিয়ারাল, VASSB। নেক্সট উৎপাদনগত বা ফলাফলগত মাত্রা, প্রোডাক্ট, এটা রয়েছে 6টি। শুধুমাত্র এই কন্টেন্ট ডাইমেনশন ছাড়া আর বাকিগুলো 6টি, এটাও কিন্তু 6টি। মেমোরি বললাম, মেমোরি CMM আছে, দুটো এম আছে আমি বললাম, আর একটা হচ্ছে ডি আছে, সি আছে, আর ই আছে। তাহলে CMM DC এখানেও কিন্তু 6টি অ্যাট এ টাইম, কিন্তু বেসিক 5টা দেওয়া হয়েছে, সেই বেসিক 5টা এখানে লেখা রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিষয়বস্তু গেল, নেক্সট হচ্ছে প্রোডাক্ট ডাইমেনশন বা প্রক্রিয়াগত মাত্রা, উৎপাদনগত মাত্রা বা ফলাফলগত মাত্রা, প্রোডাক্ট ডাইমেনশন। এটা 6টি এলিমেন্ট। এটা হচ্ছে UCRSTI, ইউনিট, বিচ্ছিন্ন ক্ষুদ্রতম বা একক কোনো কিছুর ধারণা, মানে পার্টিকুলার একটা
এত বড় একটা বিষয়ের মধ্যে আমি ছোট্ট একটা জায়গায় আমি আলোচনা করছি, এই ক্ষুদ্র জায়গাগুলো যে আলোচনা করছি, এটা হচ্ছে ইউনিট বা একক। ভেঙে ভেঙে করতে হয় আমাদের, তবেই কোনো কিছু শিখতে পারি। আর বুদ্ধি এইভাবে কাজ করে আমাদের মনের, মানে স্ট্রাকচার যে রয়েছে বুদ্ধির, যে বৌদ্ধিক যে শক্তির যে স্ট্রাকচার হচ্ছে, সেটা এইভাবেই কাজ। কোনো কিছু ধারণা, মানে এই যে ব্যাপারগুলো, এটাকে হচ্ছে ইউনিট বলবো। ক্লাস কোনো ভাব ধারণাকে, শব্দকে শ্রেণীবদ্ধ করার ধারণা। আমরা বিষয়গুলোকে আলাদা আলাদা শুধু বুঝলে হবে না, একটা ক্লাসে নিয়ে আসতে হবে। দ্য কনসেপ্ট অফ ক্লাসিফাই আ কনসেপ্ট অফ ওয়ার্ড। আমি এ বুঝলাম, বি বুঝলাম, দিস ইজ আ ইউনিট। সামটাইম লেটার ইট উইল বি ফর্মুলেট আ স্ট্রাকচার, দ্যাটস মিন আ ক্লাস। একটা স্ট্রাকচার তৈরি করব। যেমন কি এ ফর অ্যাপেল, এ ফর অ্যাপেল, এটা একটা সেন্টেন্স আমি ফর্মুলেট করলাম, তার মানে এটা ক্লাস তৈরি হলো, একটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেল। এই দিয়ে আমাদের বুদ্ধি ধীশক্তি প্রকাশ পায়। নেক্সট হচ্ছে রিলেশন, সম্পর্ক। এককগুলির মধ্যে বা শ্রেণীগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা বোধ। ডাইমেনশন দ্য রিলেশন অর সেন্স অর কানেকশন বিটুইন ইউনিট অর ক্লাস। এই আমি এ ফর অ্যাপেল না বলে এ বোতল রান আর ইউ, আমি এ বটল রান, এটা কোনো সেন্টেন্সই দাঁড়াচ্ছে না। মানে তার মানে লিঙ্ক একটা ভাইটাল পার্ট। আমি সুন্দর লিঙ্ক যদি না করতে পারি, শুধু যদি সম্পর্ক না করতে পারি, তাহলে কিন্তু আমার বুদ্ধির শক্তি প্রকাশ পাবে না। তো সেই জন্য লিঙ্ক তৈরি করতে হয়। গিলফোর্ড বলেছেন যে ইউনিট এবং ক্লাসের সুন্দর সম্পর্ক যদি না হয়, তাহলে শক্তি প্রকাশ পাবে না। সেই যে লিঙ্ক, রিলেশনটা দরকার। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিস্টেম বা ব্যবস্থাপনা, কোঅর্ডিনেশন, অর্গানাইজেশন। সিস্টেম, আর সিস্টেম ইজ অর্গানাইজ গ্রুপ অর ইন্টারকানেক্টেড পার্ট অফ দ্য থিওরি। প্রত্যেকটার সঙ্গে সুন্দর সম্পর্ক, তত্ত্বের কোনো অংশের মধ্যে পারস্পরিক সম্পর্কযুক্ত সাংগঠনিক সমষ্টি হলো সিস্টেম। এই তোমাদের সিস্টেমে বোঝানোর চেষ্টা করছি। এই যে আমি উৎপাদনগত মাত্রা বা এই বিষয়টাকে সহজে মনে রাখবো কি করে, সেটাকে মনে রাখতে গিয়ে আমি বললাম, এটাকে মনে রাখতে গেলে UCRSTI, এই ছন্দটা মনে রাখলে, এই শর্ট ফর্ম মনে রাখলে আমাদের পুরো এই প্রোডাক্ট ডাইমেনশনটা সহজে মনে থাকবে। তার মানে পুরোটা মনে রাখার একটা সুন্দর ছক আমি তৈরি করলাম। তা এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা সুন্দর কোঅর্ডিনেশন তৈরি করলাম, যাতে করে সুন্দর সমন্বয়ের মধ্যে যেটা মনে থাকে। 5 নম্বরটা কি, ট্রান্সফরমেশন, টি ফর ট্রান্সফরমেশন। প্রাপ্ত তত্ত্বের বিভিন্ন প্রকার পরিবর্তনই হলো রূপান্তর। এই রূপান্তর গুণগত, অর্থগত, কার্যগত, ব্যবহারগত বিভিন্ন দিকে সঞ্চালিত হতে পারে। ট্রান্সফরমেশন ইজ দ্য ভেরিয়াস চেঞ্জ ইন দ্য অবটেইনড থিওরি। দিস ট্রান্সফরমেশন ক্যান বি ক্যারিড আউট ইন ভেরিয়াস কোয়ালিটিজ, সেমান্টিক, ফাংশনাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ডাইরেকশনস। এই প্র্যাকটিক্যাল ডাইরেকশন না থাকলে কিন্তু হবে না। নেক্সট হচ্ছে এটা হচ্ছে সিগনিফিকেন্স না বলে ইমপ্লিকেশন বলবো। হ্যাঁ, ইমপ্লিকেশন, ইমপ্লিকেশন। এই ইমপ্লিকেশনটা কি, UCRSTI ইমপ্লিকেশন হচ্ছে, এটা হচ্ছে তাৎপর্য, প্রত্যক্ষলব্ধ অভিজ্ঞতার অতীত বিমুখ যে ধারণা, তার ইন্টারপ্রিটেশন দরকার। ইমপ্লিকেশন না করলে, আমি তাৎপর্য না বিশ্লেষণ করলে বুঝতে পারবো না। দ্য আইডিয়া দ্যাট দ্য এক্সপিরিয়েন্স অফ পারসেপশন ইজ দ্য পার্ট ইন দ্য মিনিং। প্রত্যেকটা অর্থের, প্রত্যেকটা অংশের, প্রত্যেকটা পার্টের মিনিংটা যদি না প্রত্যক্ষলব্ধ হয় বা পারসেপশন যদি না তৈরি করে, তাহলে কিন্তু আমরা আমাদের এই মানে বুদ্ধির অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করবে না, প্রোডাক্ট কোনো কিছু তৈরি করবে না, কোনো কিছু প্রকাশ করবে না, এক্সপ্রেস করবে না। তো এটাই হচ্ছে UCRST 1 2 3 4 5, লাস্টে রয়েছে I, ইন্টারপ্রিটেশন, ইমপ্লিকেশন। হ্যাঁ, ইমপ্লিকেশন বোঝাতে বললাম তাৎপর্য। এটাকে সহজে মনে রাখার জন্য বলেছিলাম UCRSTI। ঠিক আছে, UCRSTI। এই ছিল পুরো একটা ছোট্ট শটে একটা SOI মডেল, স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স। এটা কেন স্ট্রাকচার, এইরকম স্ট্রাকচারে কিউবে কিউবে দিয়েছে বলেই এখানে স্ট্রাকচার অফ ইন্টেলিজেন্স বলা হয়। এটা গিলফোর্ড এইভাবে প্রকাশ করেছেন। তিনি যে বেসিক, প্রথমে বললাম, আমি বলেছিলাম 120 যে স্ট্রাকচার, সেটা লাস্ট দেখাবো, সেটা প্রথম গিলফোর্ড ব্যাখ্যা করেছিলেন, সেটা এখানে। সেটা কি, প্রথমে কি,
প্রথমে হচ্ছে অপারেশন, প্রথমটা বলবো, হ্যাঁ প্রথমটা বলে কন্টেন্ট ডাইমেনশন। যদি বলি কন্টেন্ট ডাইমেনশনটা বলবো, কন্টেন্ট ডাইমেনশনের ক্ষেত্রে কি ছিল, VASSB, সিমান্টিক সিম্বলিক, এটা ছিল মাস্টার হয়েছে VAS। আচ্ছা এটা এইখানে আসবে, এটা এইখানে আসবে, এটা এইখানে আসবে, একটু ডায়াগ্রামটা এগুলো সরে গেছে, ঠিক আছে। VASSB, হ্যাঁ প্রথম যে চারটে, তাহলে প্রথম চারটের কথা বলা হয়েছিল। এই প্রথমে এই যে ভিজুয়াল অডিটর এরকম বলা হয়নি, এখানে ছিল চারটে ডাইমেনশন। হ্যাঁ এখানে ছিল চারটে ডাইমেনশন, তাই 4 মাল্টিপ্লাই প্রোডাক্ট ডাইমেনশন, অপারেশন ডাইমেনশন, এগুলো পাঁচটা পাঁচটা করেছিল। 5 মাল্টিপ্লাই 5, না 1 2 3 4 5, এটা প্রোডাক্টটা একটু গড়বড়ে আছে। ইউনিট আমি আমি এক্ষুনি ব্যাখ্যা করলাম। এটা দেখো কেমন রয়েছে, 4 মাল্টিপ্লাই 5 মাল্টিপ্লাই 6 হয়েছে 100। এইটার হিসেবটা কি, 4 বললাম ভিজুয়াল অডিটরি সেমান্টিক বিহেভিয়ারাল, এই অডিটরি ভিজুয়াল সেমান্টিক সিম্বলিক বিহেভিয়ারাল, এটা এরকম ভাবে রয়েছে। ইউনিট ক্লাস, সি বললাম না, CLA, ইউনিট ক্লাস, রিলেশন, সিস্টেমেটিক, সিস্টেম, ট্রান্সফরমেশন, ইমপ্লিকেশন। তাহলে এটা ছটা, 1 2 3 4 5 6, এই হচ্ছে 6 প্রোডাক্ট ডাইমেনশন। আর অপারেশন ডাইমেনশন কিরকম, পাঁচটা, কগনিশন, মেমোরি, ডাইভার্জেন্ট থিঙ্কিং, কনভার্জেন্ট থিঙ্কিং, ইভ্যালুয়েশন, 1 2 3 4 5। তাহলে কন্টেন্টের 4, VASB, ভিজুয়াল অডিটরি, এটা ভিজুয়াল আর অডিটরি এরকম ভাবে ভাগ করা হয়েছে, একসময় একসঙ্গে ছিল। সিম্বলিক সেমান্টিক, ভিজুয়াল অডিটরি সিস্টেমেটিক সিম্বলিক বিহেভিয়ারাল, এইভাবে আমি এখনকার দিনে এসেছে। তাহলে এটা অ্যাকচুয়াল কি দাঁড়াচ্ছে, VASSB এখন হয়েছে, কিন্তু আগে চারটে ছিল, সেই জন্য 4 মাল্টিপ্লাই 5 মাল্টিপ্লাই 6, টোটাল 120। পরবর্তীকালে এটা পরবর্তীকালে এটা আমি বললাম 150টা হয়েছে। 150টা কি, এইটাকে পাঁচটাই করে দেওয়া হয়েছে। এটা কিরকম পাঁচটা হলো, VASSB পাঁচটা হয়ে যাচ্ছে, দুটো SS বলছি না, একটা সিমান্টিক একটা সিম্বলিক, একটা হচ্ছে সিম্বলিক, LIC সিম্বলিক, একটা শেষ কাটো, সিমান্টিক একটা সিম্বলিক। তাহলে এখানে পাঁচটা হলো, 5 গুণিতক পাঁচটা এটা হয়েছে। ইভালুয়েশনের মানে অপারেশনালে পাঁচটা, CMDCE, কগনিশন, মেমোরি, ডাইভার্জেন্ট, কনভার্জেন্ট, ইভালুয়েশন, এবং প্রোডাক্টের 6টি, না 5 5 5 25, এটা 150। এই 150 হিসেবটা বোঝাতে পারলাম, আর 120টা বোঝাতে পারলাম, এর আগে 180টা পরিষ্কার করে বলেছি। এই ছিল আজকের গিলফোর্ডের 3 ডাইমেনশনাল থিওরি বা ট্রাই ডাইমেনশনাল থিওরি। আশা করি সবার বোঝা গেছে। তাহলে বুদ্ধি সম্পর্কে গিলফোর্ডের যে তত্ত্বটা, সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল থিওরি বা ট্রাই ডাইমেনশনাল থিওরি। তিনি বুদ্ধির 3টে মাত্রার কথা বলেছেন, কন্টেন্ট, অপারেশন, প্রোডাক্ট, এই গেল 3টে, প্রক্রিয়াগত মাত্রা, ফলাফলগত মাত্রা, আর বিষয়বস্তুগত মাত্রা। এই 3টে, বিষয়বস্তুগত মাত্রা, প্রক্রিয়াগত মাত্রা, ফলাফলগত মাত্রা, এই গেল 3টে, তাই 3 ডাইমেনশনাল থিওরি। থ্যাংক ইউ সবাইকে। যারা এই ক্লাস দেখলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে, যাদের অবশ্যই এটা প্রয়োজন হবে তাদের শেয়ার করবে। অবশ্যই যারা ক্লাসটা দেখলেন, যারা দেখলে, যারা অবশ্যই লাইক করবেন বা করবে। তো এই হলো ব্যাপার। আর এই যে ক্লাসটা টোটাল হলো, তারা এই ক্লাসের নোট পেতে গেলে এই টেলিগ্রাম চ্যানেলে যেতে হবে। টেলিগ্রাম চ্যানেলে এর পুরো পিডিএফটা আপলোড করা রয়েছে। আর যারা আমার এই ক্লাসে নতুন ছিল এতক্ষণ, তাদের জন্য একটাই কথা, তারা স্বাগত এসেছে কেয়ারে সাবস্ক্রাইব করে নাও।
আমাদের সঙ্গে থাকো, আর শিক্ষা বিজ্ঞান নিয়ে জীবনে এগিয়ে চলো। শিক্ষা বিজ্ঞান আরো নতুন কিছু দেবে, এডুকেশন আরো নতুন কিছু তুলে ধরবে। শিক্ষা বিজ্ঞান একটা এমন বিজ্ঞান যেটা সময়ের সাথে সাথে সুন্দরভাবে এগিয়ে চলেছে, গবেষণার ফলগুলো আমাদের কাছে আসছে। তো এই নতুন রূপে এগিয়ে চলছে। থ্যাংক ইউ এভরিওয়ান। ওকে, বাই বাই, সি ইউ, আবার দেখা হবে।